নামাজ প্রতিষ্ঠা করো। কি বলা হয়েছে? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজকে পড়তে বলা হয় নাই। নামাজ প্রতিষ্ঠা করো, 3 বার বললাম একই কথা, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ কেন নামাজ প্রতিষ্ঠা করব? কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। এটা আছে সূরা আনকাবুত, সূরা আনকাবুত আয়াত নম্বর 45, দ্যাটস মিন 45। নামাজ শব্দের অর্থ অনেকেই জানে না। নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। এই কাজটা আপনি শয়নে, স্বপনে, নিশি, জাগরণে সব সময় করতে পারেন। বোঝা গেছে বিষয়টা? এখানে একটা কথা বলা দরকার, যেহেতু চলে আসছি। দেখেন যে আমরা সৃষ্টিকর্তা কীভাবে স্মরণ করবো সেই ব্যাপারেও কিন্তু কোরআনে নির্দেশনা দিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছে, কে বলতেছে? মফিজ, কুদ্দুস না, গফফার না, স্বয়ং আল্লাহ বলতেছে। কি বলতে শোনেন, তুমি 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 তোমার রবকে, অর্থাৎ তুমি তোমার সৃষ্টিকর্তাকে, তুমি তোমার আল্লাহকে মনে 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 সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত ও সভয় অর্থাৎ ভয়ের সহিত অনুচ্চ স্বরে অর্থাৎ নিভৃতে, নীরবে, গোপনে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। বোঝা গেছে বিষয়টা? তো এখানে নামাজের কথা দুই বেলা আসছে আর কি। আমি কয় বেলা, 6 বেলা না 4 বেলা, আমি সেখানে যাব না। তো এই যে আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এই নামাজ কিন্তু সনাতন ধর্মে আছে। দ্যাটস মিন যজ্ঞ মিন প্রেয়ার, মিন সালাত, মিন নামাজ। যজ্ঞ 5 বার। সকালে ঘুম থেকে উঠে, সনাতন ধর্ম কথা বলছে, সকালে ঘুম থেকে উঠে হে ভগবান, হে হরি, হে নারায়ণ, হে গোবিন্দ, হে প্রজাপতি, হে ঈশ্বর, তুমি আমার দিনটা ভালোভাবে কাটিও। আচ্ছা, কাজে চলে গেলাম খাওয়া দাওয়া করে। দুপুরবেলা যখন ফিরে আসলাম, হে ঈশ্বর, তুমি দিনটা ভালোভাবে কাটাইও, ভালোই কাটাইছে। আবার কাজে চলে গেলাম। দিন শেষে আবার যখন ঘরে ফিরলাম, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, বেদে কিন্তু এভাবে বলা আছে, হ্যাঁ, হে পৃথিবীর অধিপতি, তুমি আমাকে রক্ষা করো, আমাকে নিরাপত্তা দান করো, শক্তি দিও, সাহস দিও। গেল। তারপরে যখন আমরা রাতে ঘুমাবো, তো ঘুমানোর আগে একটু সৃষ্টিকর্তার নামটা স্মরণ করে নিলাম। ঠিক আছে না? তো সেখানেও দেখবেন যে পঞ্চ মহাযজ্ঞ একটা শব্দ আছে, আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে। তারপরে এই নামাজ ইহুদিরাও কিন্তু নামাজ পড়ে 3 বেলা। 1 নম্বরে ইহুদিরা 3 বেলা নামাজ পড়ে, শিয়ারা 2 নম্বরে 3 বেলা নামাজ পড়ে, এবং খ্রিস্টানরাও নামাজ পড়ে, শিখরাও নামাজ পড়ে। তারপরে জরস্টান অর্থাৎ পার্সিয়ান যে ধর্ম, তারাও নামাজ পড়ে। আর অন্যান্য ধর্ম নামাজ, সেটা নামাজই, কিন্তু তারা তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে তাদের সৃষ্টিকর্তাকে ডাকে। বোঝা গেছে বিষয়টা? একটু না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা যদি আজ থেকে আরও 14,000 বছর আগে যাই, সেই গিলগামেশের মহাকাব্য যাই, সেখানেও কিন্তু সেই নায়ক গিলগামেশ কিন্তু 5টা স্বপ্ন দেখছিলেন এই যজ্ঞের ব্যাপারে, মানে আরাধনার ব্যাপারে, নামাজের ব্যাপারে। তো এই 5 ওয়াক্ত নামাজের কথা সেই 14,000 বছর আগে আছে, আবার এই 1400 বছর আগেও সেই একই কথা বলা আছে। বোঝা গেছে বিষয়টা? এই আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম? এখানে বলা হয়েছে যে নামাজ প্রতিষ্ঠা করো, কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন
যদি নামাজ আপনাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত না রাখে, তাহলে বুঝতে পারবেন নামাজ কি সঠিকভাবে হচ্ছে না। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছে যে পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। বোঝা গেছে? কোনো কল্যাণ নেই। তো তাকে আমরা মানে শয়নে, স্বপনে, নিশি, জাগরণে সবসময় আমরা স্মরণ করতে পারি। আর প্রকৃত অর্থে যদি কারো ভিতরে সেই খোদা ভীরু, আল্লাহ ভীরুতা থেকেই থাকে, তার দ্বারা আর কি অকল্যাণ হইতে পারে না। আর অকল্যাণ যদি না হয়, তাহলে তার বিপরীতে কী আছে? কল্যাণ। যেমন ভালো কাজের ফল কখনোই খারাপ হইতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হইতে পারে না। তার কিছু উদাহরণ দেয়। একটা কথা আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখতে পারলে কেউ তো শুনতে চায় না। আপনি কি গাছ লাগাইছেন? বেগুন গাছ। বেগুন গাছে কখনো কাঁঠাল ধরবে না। মরিচ গাছে মূলা না। তেঁতুল গাছে বরই না। আবার আপেল গাছে জলপাই না। সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয়, তিনি একটা নিয়ম করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক বলতেছে যে যদি কোনো মানুষ জাররা পরিমাণ অর্থাৎ বিন্দু পরিমাণ ভালো কাজ করে, তার প্রতিদান তাকে দেওয়া হবে। আর বিন্দু পরিমাণ মন্দ কাজ করে, তার প্রতিদিন তাকে দেওয়া হবে। যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হারস্বরূপ। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে, তখন সে নিজেই দেখতে পারবে সে কী অর্জন করছে, যে যা অর্জন করবে তার জন্য। আর কাল কিয়ামতে কারো বাক্য স্ফুট হবে না, অর্থাৎ কারো মুখ দিয়ে শব্দ উচ্চারণ হবে না, তার চেহারা দেখেই বোঝা যাবে। অর্থাৎ আমলনামা তো আপনার সিটিং করাই থাকবে। কারণ কি জানেন, আমাদের যে এই যে কাঁধে দুইজন ফেরেশতা আছে, কেরামিন কাতেবিন, এরা প্রতিদিন সকালবেলা একবার আর আসরের সময় একবার, দুইবার যে রেজাল্ট শিট না, পরীক্ষার খাতা যেটা একেবারে জমা দিয়ে দেয় ইল্লিনে অথবা সিজিনে। যদি ভালো রেজাল্ট হয় তাহলে ইল্লিনে জমা রাখে, আর সিজিনে জমা রেখে দেয়। ঠিক আছে? তো এটা দেখে ফেরেশতারা দেখে মার্ক দিয়ে দেবে এবং একটা রেজাল্ট শিট তৈরি করবে। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই রেজাল্ট শিটে শুধু ডিক্লার দিয়ে দেবে যে কে কত মার্ক পাইছে, এই আর কিছু না। এখানে আরও কিছু আজে বাজে কথাবার্তা বলে যে কিয়ামতের দিন অনেক কিছু হবে, মানুষ হাবুডুবু খাবে, তারপরে এই মানে উম্মতেরা দৌড়দৌড়ি করবে, তাদের নবীদের কাছে যাবে, পরে নবী আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। এগুলো কিন্তু কোরআনের কথা না, এটা কোরআনের বিপক্ষে যায় আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার। হ্যাঁ, আমি জানি না, আমি কোরআন নিয়ে কথা বলি তো, এটা আর কি। তো ভালো কাজের ফল কখনোই খারাপ হইতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হইতে পারে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। বাস্তবেও তাই। আপনার কটা আঙ্গুল আছে? 5টা আঙ্গুল আছে। আপনি যদি 5টা আঙ্গুলি হাতে ভিজান, তাহলে কি 5টাই ভিজবে। আর যদি আপনি মনে করেন যে আপনি একটা আঙ্গুল ভিজাবেন, আপনি মনে করেন মধুর মধ্যে মধুটা টেস্ট করবেন, একটা আঙ্গুল ভিজবে, একটাই ভিজবে। এটা অলঙ্ঘনীয় বিধান। এটা হচ্ছে ধর্ম। যেমন চোখের ধর্ম দেখা, নাকের ধর্ম শোনা, কানের ধর্ম ঘ্রাণ নেওয়া, মুখের সব ধর্ম হচ্ছে মনের ভাব প্রকাশ করা, শব্দ উচ্চারণ করা। এগুলোই ধর্ম, এগুলো মূলত ধর্ম। এটা অলঙ্ঘনীয়, এগুলো কেউ এর পরিবর্তন করতে পারে না। আগুনের ধর্ম জ্বালিয়ে দেয়া, আর পানির ধর্ম ঠান্ডা করে দেয়া, ঠিক আছে না? আর পানির ধর্ম নিচের দিকে গড়িয়ে যাওয়া, এগুলোর ধর্ম। এটা অলঙ্ঘনীয়। এটার ব্যত্যয়, এর পরিবর্তন পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। সৃষ্টিকর্তা তো সপ্ত আকাশ জুড়ে আছেন, তাই না? তো তার সেই বিধানকে পরিবর্তন করতে হলে যেমন আরেকজন দরকার। তো সে কে আছে? সেমন পৃথিবীতে কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার সাথে কারো তুলনা করাও ঠিক না। তারা করে, এরা ধোঁকাবাজ।